হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমার এই লুকটা, যেটা আমি ক্রিয়েট করেছি রিজনেবল কিছু প্রোডাক্টস দিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে আমি স্কিনটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। স্কিন প্রিপেয়ার করার জন্য তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোর নেম আমি মেনশন করে দিচ্ছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার ঠিক 2 মিনিট পর আমি অ্যাপ্লাই করব প্রাইমার। আর প্রাইমারটা একদম সিলিকন বেস, তোমরা চাইলে ওয়াটার বেস বা ক্রিম বেস ইউজ করতে পারো। যেহেতু অনেক গরম, আমার টি জোনটা একটু ঘেমে যায়, সেই জন্য আমি একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করলাম আর নেমটা পাশে মেনশন করে দিচ্ছি। তারপর এখন আমার স্কিনটা নিউট্রালাইজিং করে নেব আমার স্কিন শেডের থেকে 2 শেড ডার্ক কালার একটা ফাউন্ডেশন দিয়ে। অনেক সময় অনেকগুলো লেয়ারের কারণে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যায়, সেই জন্য একটা নিউট্রালাইজিং কালার আগে করা উচিত। আর তোমরা চাইলে কালার কারেক্টিংও করতে পারো, তবে আমার কাছে এই প্রসেসটা অনেকটাই ইজি মনে হয়, সেই জন্য আমি এইভাবেই করি। ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমার স্কিন শেডের একটা ফাউন্ডেশন নিলাম, নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ফার্স্টে ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সেম প্রসেসেই ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় একদম সফটলি করতে হবে, যাতে ফাউন্ডেশনটা ব্লেন্ডারে উঠে না আসে, তাহলে কিন্তু বেসটা একদমই ভালো হবে না। আর গলাতে ফাউন্ডেশন লাগাতে একদমই ভুলবে না, নাহলে কিন্তু মেকআপটা একদমই ভালো লাগবে না, পুরো আনইভেন লাগবে। এবার আমি একটা লাইট শেড নিচ্ছি, আমার স্কিনের থেকে 2 শেড লাইট কালার নিয়ে ভালো করে হাইলাইট করে নিচ্ছি হাইলাইট জোনগুলোতে। হাইলাইটিং পয়েন্টগুলোকে আমি এবার ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একদমই আনইভেন না লাগে, সেই জন্য। এই পর্যন্ত মোটামুটি বেসটা রেডি আছে। এবার আমাদের বেসটাকে লক করতে হবে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে, না হলে কিন্তু মেকআপটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পিজা পাফটার সাহায্যে আমি ট্রান্সলুসেন্টটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। ডিরেক্ট ট্রান্সলুসেন্ট স্কিনে লাগানো যাবে না, কারণ বেসটা একদম ক্র্যাকি হয়ে যাবে, সেই জন্য আগে হাতে অল্প করে পাউডারটাকে স্প্রেড করে তারপরে বেসের উপর বসিয়ে নেব হালকা করে। এবার আমি করব কন্ট্রোর অ্যাপ্লাই, তো সেই জন্য লাগবে একটা অ্যাঙ্গুলার ব্রাশ। আর কন্ট্রোল করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদের চোখের ঠিক আউটার কর্নার থেকে কানের ওপর পর্যন্ত করতে হবে কন্ট্রোলটা, আর ব্লেন্ডিংটা হবে একদমই ওপরের দিকে। দুটো ফেসে আমি কন্ট্রোল করে নিলাম। আমার কপালটা যেহেতু একটু বড়, তাই কপালে একটু কন্ট্রোল করে নিচ্ছি, তবে যাদের কপাল ছোট তাদের কিন্তু করার একদমই দরকার নেই। এরপর আমি অ্যাপ্লাই করে নেব সেটিং স্প্রে। অনেকেই আছে যারা হাইলাইটার ব্যবহার করে তারপর কিন্তু সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে, সেটা সম্পূর্ণ ভুল। আগে সেটিং স্প্রে, তারপর হবে হাইলাইটার। একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি হাইলাইটিং করে নিচ্ছি। এই হাইলাইটারটা একটা পিঙ্ক শেডের, খুব ভালো লাগে আমার এই হাইলাইটারটা। তবে এই হাইলাইটারটা শুধু চিক্সে দেওয়ার জন্য ঠিক আছে, আর যদি ফোরহেডে দাও তাহলে কিন্তু মানে হাইলাইটারটা একটু বেশি হাইলাইট করবে, যেটা ভালো লাগবে না। ফোরহেডে সবসময় একটা নিউট্রাল কালারের হাইলাইটই ভালো লাগবে। এরপর আমি অ্যাপ্লাই করছি আইব্রোস পমিনেট। তো আমি তার জন্য দুটো ব্রাশ নিয়ে নিয়েছি। ফার্স্টে স্পুলি দিয়ে আমি আইব্রোটাকে প্রথমে একটু শেপ দিয়ে নিচ্ছি, তারপর অ্যাপ্লাই করছি আইব্রো পমিনেট। আর এই আই ম্যাজিকের আইব্রো পমিনেটটা ভীষণই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এটা একদমই চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আইব্রো ড্রটা মিডিল থেকে হবে সবসময়, একদম ফ্রন্ট থেকে কিন্তু হবে না। মিডিল থেকে আর্চ করে তারপর কিন্তু আইব্রোটাকে ড্র করতে হবে। আমি সেমভাবে দুটো আইব্রোকে ড্র করে নিচ্ছি স্পুলির সাহায্যে। দুটো আইব্রোকে ভালো করে একটু ব্লেন্ড করে দিলে কিন্তু আইব্রো ড্রটা একদমই হয়ে যাবে। আইব্রোর নিচেটা একটু প্রমিনেন্ট দেখানোর জন্য আমি নিচে একটু কনসিলার ইউজ করে নেব। তবে ফেস মেকআপ করার আগে আইব্রোটা করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, যেহেতু পাউডার দিয়ে ভালো করে ফেসটা লক হয়ে গেছে, তাই জন্য উপরের পোর্শনটা, আইব্রোর উপরের পোর্শনটা আর আমি ভালো করে কনসিলার দিয়ে প্রমিনেন্ট করতে পারবো না, শুধু নিচের পোর্শনটাই করে দেব। এবার আমি করব আমার আই মেকআপ। তো আই শ্যাডো আমি 3টে অ্যাপ্লাই করব, একটা লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন আর ব্ল্যাক। তার আগে আমার আইলিডটাকে একটু কনসিল করে নিচ্ছি ভালো করে, যাতে আই শ্যাডোটা ভালোভাবে পপ আপ করে, সেজন্য। আর এটা কিন্তু করতেই হবে। তো দুটো ব্রাশ নিয়েছি, একটা ফ্লাফি ব্রাশ, একটা পেন্সিল ব্রাশ, আর দুটোই কিন্তু বেলির ব্রাশ। তো ফার্স্টে একটা লাইট ব্রাউন কালার নিয়ে পুরো আমি আইলিডের উপর অ্যাপ্লাই করেছি অ্যাজ আ ট্রানজিশন শেড।
তারপর আমি ব্ল্যাক কালারটা নিয়ে মিডিল বরাবর অ্যাপ্লাই করেছি। তারপর ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি আইয়ের আউটার কর্নারটায় আর এই ব্ল্যাক অ্যান্ড ট্রানজিশনের মাঝখানটাতে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্যাস এইভাবে আমি আই মেকআপটা ডান করে নিলাম খুব ইজিলি। আইশ্যাডো অ্যাপ্লাই করার পরে কিছু কিছু জায়গায় একটু আনইভেন লাগবে, তো সেটা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে তোমরা ব্রাশের সাহায্যে পুরো ইভেনলি ব্লেন্ড করে দিতে পারো, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশার। আমি এখানে আলাদা করে কোনো ব্লাশার ইউজ করিনি। আমি এখান থেকে একটা আইশ্যাডো কালার তুলেছি পিঙ্ক, হালকা করে সেই কালারটা দিয়ে আমি ব্লাশারটা করে নিলাম। এই আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি চোখের নিচটা একটু স্মোক আউট করে দিলাম ব্ল্যাক দিয়ে। তো ভীষণই ভালো লাগছে, আলাদা করে আর কাজল লাগানোর প্রয়োজন হলো না। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি, আর এটা নাইকার একটা লিপস্টিক রেড কালারের, শেডটা ঠিক মনে নেই। তো মেকআপটা আমার একদমই ডান হয়ে গেছে, ফুল কমপ্লিট। তো তোমরা জানিও কি আমার আজকের এই মেকআপটা কেমন লাগলো। আর এখন জাস্ট একটু জুয়েলারিগুলো পরে নিই। ফার্স্টে আমি একটা মিশো থেকে অর্ডার করা এই জুয়েলারিটা পরবো ভেবেছিলাম, কিন্তু লাস্ট টাইম এটা খুলে দিয়েছিলাম কারণ এটা আমাকে একটু আনকমফোর্টেবল লাগছিলো। তারপর আমি আমার গোল্ডের একটা জুয়েলারি পরে নিয়েছিলাম। তো আজকে আমি এরকমভাবেই আমার মেকআপটাকে ডান করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর প্রোডাক্টের ব্যাপারে বা কোনো কিছু জানার থেকে সেটাও কিন্তু কমেন্ট করতে পারো। আইসে আমি মাস্কারা লাগাতে একদমই ভুলে গেছিলাম, তাই লাস্টে মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। তো আমার মেকআপ পুরো ডান। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর তোমরা প্লিজ আমাকে জানিও কেমন লাগছে, তোমাদের রেসপন্সটা অনেকটাই ম্যাটার করে। তো বাই বাই, টেক কেয়ার।